अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्यः शूरगणः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरेण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारकथा प्रसङ्ग। ভক্তগণ, মহারাজ পরীক্ষিতের প্রশ্নানুসারে পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব যোগ ধারণা, মহাপুরুষ সংস্থান, সমষ্টি ও গোষ্ঠী বিরাট বর্ণন, মনুবংশ বর্ণন, ভূগোলাদি বৃত্তান্ত বর্ণন, নানা ভক্তের চরিত ব্যাখ্যান প্রভৃতি বর্ণনা করে শেষে নবম স্কন্ধে সূর্য ও চন্দ্রবংশ বর্ণনা করেছেন। ও চন্দ্রবংশ বর্ণন প্রসঙ্গে সংক্ষেপে শ্রী কৃষ্ণলীলার কথা শুকদেব গোস্বামী এই পরীক্ষিতকে বর্ণনা করেছিলেন, ইঙ্গিত করেছিলেন। মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে বাসকালীন যার শ্রীমূর্তির দর্শন পেয়েছেন, পাণ্ডবকুলের যিনি একমাত্র গতি, জন্মান্তরীণ ভজন সংস্কার যার চরণ সম্বন্ধ স্মৃতি সম্ভার নিয়ে মহারাজ পরীক্ষিতের পিছনে পিছনে অবিরত ছুটছে ও যার বলে আজ মহারাজ পরীক্ষিত পৃথিবীর আধিপত্যের বাসনা বিসর্জন দিয়ে গঙ্গা তীরে আশ্রয় নিয়ে সমর্থ হয়েছেন, সেই বিধিভব বন্দিত চরণ দিনৈক শরণ শ্রী গোবিন্দ কথা শ্রবণ মাত্রেই তার অন্তরের অন্তর্নিহিত গুপ্ত প্রেম বীজ অঙ্কুরিত হয়ে উঠল। বিস্তৃত হারাধনের কিয়দংশ পেলে স্মৃতির সঙ্গে সঙ্গে যেমন অবশিষ্টাংশ পাওয়ার জন্য মনে প্রবল উৎকণ্ঠা হয়, সেই রকম মহারাজ পরীক্ষিত কৃষ্ণলীলার কিয়দংশ শ্রবণ করে অবশিষ্টাংশ শ্রবণের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। প্রেম অন্তরের বস্তু হলেও তা অন্তরে গুপ্ত রাখা যায় না, বাইরেও তার নানা বিকার প্রকাশ পড়ে যায়। মহারাজ পরীক্ষিতেরও কৃষ্ণলীলা শ্রবণ লালসা দেখতে দেখতে নয়নে অশ্রু, অঙ্গে পুলক ও বাক্যে গদগদ ভাব প্রকাশ করে দিল। তিনি প্রেম শোভায় শোভিত এবং প্রেম ও সম্পদে প্রকৃত মহারাজ হলেন। রাজবেশ পরিত্যাগ করে তার দৈহিক শ্রী ও রাজত্ব পরিত্যাগ করায় তার ঐহিক শ্রী নেই বলে বিষয়াসক্ত ব্যক্তিগণ তাকে শ্রীহীন বলতে পারেন, কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ বললেন কি স্ত্রী তৎপদাম্বুজর তীর্ণবা ধনজন গ্রামাদি ভূয়ষ্ঠতা। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি?
রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। সুতরাং তিনিই প্রকৃত শ্রীমান। এর জন্য শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের প্রারম্ভে শ্রী রাজবাচ শ্রীকৃষ্ণ প্রেম ও সম্পত্তিযুক্ত রাজা বললেন, এইরূপ উক্ত হয়েছে। শ্রোতা যদি বক্তার বক্তব্য বিষয়ে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে বক্তার খুব আনন্দ এবং উল্লাস হয়, এবং তাতে তিনি প্রাণ খুলে পরবর্তী প্রশ্নের উত্তর দেন। তাই মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণ লীলা কথা প্রশ্নের এইরূপ প্রাণ খোলা উত্তর শোনবার জন্য শ্রী সুখদেবের পূর্বকথিত প্রসঙ্গ উল্লেখ করে বললেন, হে গুরু, আমি আপনার কৃপায় ধন্য হলাম। আপনি যে চন্দ্রবংশীয় রাজগণের পুত্র পৌত্রাদি ক্রমে বংশবর্ণন এবং সেই মহাপ্রতাপশালী রাজগণের অলৌকিক চরিত্র বর্ণনা করেছেন, তা শুনে আমি কৃতার্থ হয়েছি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রূপে চন্দ্রবংশে এবং শ্রী রামচন্দ্র রূপে সূর্যবংশ জন্মগ্রহণ করে এই দুই বংশকে পরম কৃতার্থ ও প্রাতঃস্মরণীয় করেছেন। মহারাজ পরীক্ষিত শ্রী ভগবানের এই পরম করুণার সম্বন্ধ মাত্র নিয়ে শ্রী সুখদেবের নিকট বললেন, আপনি চন্দ্র সূর্যবংশ বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত পাঠ করলে দেখা যায়, তাতে চন্দ্র ও সূর্যবংশ ছাড়াও অনেক বংশবৃত্তান্ত বর্ণিত হয়েছে। কিন্তু ভক্তের স্বভাবই এই যে শ্রী ভগবানের সম্বন্ধ গন্ধ পেলে তাতেই তিনি মত্ত হয়ে যান, অন্য কথা আর মনে রাখতে বা প্রকাশ করতে পারেন না। বিষয়াসক্ত ব্যক্তির যেমন কায়মনোবাক্যে বিষয়ের সম্বন্ধই গ্রহণ ও প্রকাশ হয়ে থাকে, সেই রকম শ্রী ভগবত ভক্ত ব্যক্তিগণেরও কায়মনোবাক্যে কেবলমাত্র শ্রী ভগবানের সম্বন্ধই গ্রহণ ও প্রকাশ হয়ে থাকে। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান ভক্ত ছাড়া কিছুই বোঝেন না। যোগীরাও তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেন না, উনি বৈকুণ্ঠ তিষ্ঠতে পারেন না। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের যেখানে নাম সংকীর্তন, রূপ সংকীর্তন, লীলা সংকীর্তন, ধাম সংকীর্তন, পরিকর সংকীর্তন হয়, সেখানেই ভগবান তিষ্ঠামি, সেখানেই স্বয়ং করেন, অধিষ্ঠান করেন। ভক্ত চূড়ামণি মহারাজ পরীক্ষিত শ্রী যদুবংশ ও শ্রী রঘুনাথের সম্বন্ধ দেখে চন্দ্র সূর্য বংশকেও পরম উপাদেয় রূপে গ্রহণ ও প্রকাশ করেছেন। ব্যাকরণের নিয়ম অনুসারে শ্রেষ্ঠ ও কনিষ্ঠবাচক পদে দ্বন্দ্ব সমাস হলে শ্রেষ্ঠবাচক পদই পূর্বে থাকে। চন্দ্র উপগ্রহ এবং সূর্য গ্রহ। চন্দ্র সূর্যের আলোকে আলোকিত হয়ে জগৎ আলোকিত করেন। চন্দ্র অপেক্ষা সূর্য আয়তনে অনেক বৃহৎ ইত্যাদিভাবে সমালোচনা করলে মনে হয় চন্দ্র অপেক্ষা সূর্যই শ্রেষ্ঠ। সুতরাং চন্দ্র সূর্য পদ দ্বারা সমাস করলে চন্দ্র সূর্য না হয়ে সূর্যচন্দ্র হওয়া উচিত। কিন্তু মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের নিকট সূর্য সোময় না বলে সোম সূর্যয় বলেছেন। তার মনের ভাব এই যে জাগতিক শ্রেষ্ঠ কনিষ্ঠতা ব্যবহার অপেক্ষা শ্রী ভগবত সম্বন্ধ নিয়ে শ্রেষ্ঠ কনিষ্ঠতা ব্যবহারই সমীচীন। চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সূর্যবংশে তারই প্রথম বুহ বাসুদেব শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। সুতরাং স্বয়ং ভগবানের সম্বন্ধ গৌরবে চন্দ্রই শ্রেষ্ঠ আসন লাভের উপযুক্ত। বিশেষত চন্দ্র ব্রহ্মার মানসপুত্র অত্রির পুত্র, সূর্য ব্রহ্মার মানসপুত্র মরীচির পৌত্র। সুতরাং জন্ম সম্বন্ধেও চন্দ্রই শ্রেষ্ঠ। মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের জন্য অত্যন্ত উৎসুক হয়েছেন এবং তাই তার একান্ত অভীষ্ট। শ্রীকৃষ্ণ লীলা কথা সম্বন্ধে প্রশ্ন করবেন বলেই তিনি শ্রী সুখদেবের পূর্বকথিত বিষয় অনুবোধন করে ক্রমে ক্রমে অভীষ্ট পথে অগ্রসর হয়েছেন। এই জন্য
প্রথমত চন্দ্র ও সূর্যবংশ বৃত্তান্ত শ্রবণ করিয়েছি এই কথা বলে ভঙ্গিত চক্রে জানালেন যে এই সম্বন্ধে আর কোনো জিজ্ঞাস্য নেই। তার পরবর্তী শ্লোকে বললেন, হে মুনিসত্তম, আপনি যে ধর্মশীল যদুর বংশ বর্ণনা করেছেন তাও শুনেছি। মহারাজ পরীক্ষিতের এই কথাটি গভীর উদ্দেশ্যপূর্ণ। তিনি সুখদেবকে মুনিসত্তম বলে সম্বোধিত করে জানালেন যে আপনি যা বর্ণনা করেছেন এবং আমি যা প্রশ্ন করব তার উত্তর দেবার শক্তি মনুষ্যত্তম ভিন্ন অন্যে সম্ভবপর নয়। যিনি জগতের অতীব সচ্চিদানন্দ বস্তু মননে রত থাকেন, যিনি জগতের অতীত, যেটা রাম অকল্পেয় বুদ্ধিমনবাণী, যিনি জগতের অতীত সচ্চিত আনন্দ বস্তু মননে রত থাকেন, তিনি মুনি। মুনিগণের মধ্যে যিনি শ্রী গোবিন্দ ভক্ত তিনি সৎ, যিনি নিরন্তর গোবিন্দ চরণ ভজনরত তিনি সত্তর, এবং যিনি দাস্য সখ্য প্রবৃত্তি সম্বন্ধে শ্রী গোবিন্দ চরণের সহিত সম্বন্ধযুক্ত তিনিই সত্য। মহারাজ পরীক্ষিতের মনের ভাব এই যে, হে গুরু, আপনি মুনিসত্তম অর্থাৎ শ্রী গোবিন্দ চরণের সঙ্গে প্রেম সম্বন্ধ হয়ে আপনি নিরন্তর তার লীলাবলী মনন করছেন। ব্রহ্মা, শিব, অনন্তদেব প্রমুখ দুর্গেয় হলেও শ্রী গোবিন্দের মধুর লীলা আপনি অচ্ছেদ্য প্রেম সম্বন্ধ বলে সর্বদাই অনুভব করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণ লীলা কথা বর্ণনা করে আমাকে কৃতার্থ করতে আপনিই সক্ষম। জয় বড়ে বাবা। মহারাজ পরীক্ষিত পরবর্তী শ্লোকে যদুকে ধর্মশীল বলে ভক্তিপথেরও একটি অপূর্ব সিদ্ধান্ত দেখিয়েছেন। যদুর চরিত্র আপাতত সমালোচনা করলে তাকে ধর্মশীল বলা যেতে পারে না। তার পিতা যজাতি শুক্রাচার্যের শাপে জরাগ্রস্ত হয়ে শুক্রাচার্যের চরণে পড়ে কাতর প্রার্থনা জানালেন। তিনি কৃপাপূর্বক আদেশ করেছিলেন, যদি কেউ তোমার জরাভার গ্রহণ করে তাহলে তুমি তাকে জরাভার অর্পণ করে তার নববয়স ও স্বাস্থ্য লাভ করতে পারবে। যজাতি তখন নিজ পুত্র যদুকে জরাভার গ্রহণ করতে আদেশ করলে যদু তাতে স্বীকৃত হননি। অবলীলাক্রমে পিতার আদেশে তিনি লঙ্ঘন করেছিলেন। মহারাজ পরীক্ষিত পিতার আদেশ লঙ্ঘনকারী যদুকেও যে ধর্মশীল বললেন তার কারণ এই যে, শ্রী ভগবান নিজ মুখে উদ্ধবকে বলেছেন, ধর্ম মদভক্তি বৃত প্রক্ত, অর্থাৎ যাতে আমার সঙ্গে ভক্তি সম্বন্ধ থাকে তাই ধর্ম। ভগবানের সাথে ভক্তি সম্বন্ধযুক্ত সেটা ধর্ম, ভগবানের সাথে ভক্তি সম্বন্ধ নেই তাও ধর্ম। ভগবানকে জানাই জ্ঞান, ভগবানকে না জানাই অজ্ঞান। যদু পিতার আদেশ লঙ্ঘন করে ভক্তি সম্বন্ধেরই মর্যাদা রক্ষণ করেছেন। পিতার আদেশ শুনে যদু বিবেচনা করলেন, যেদিন শ্রীকৃষ্ণ মন্ত্র গ্রহণ করেছি সেই দিন দেহ ও দৈহিক সমস্তই শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করেছি। সুতরাং এই দেহ দ্বারা কেবলমাত্র কৃষ্ণ সেবার কর্মই করতে হবে। জরাগ্রস্ত হলে শ্রীমন্দির মার্জন, পুষ্প, তুলসী প্রভৃতি চয়ন, জলকলস প্রভৃতি বহন ইত্যাদি শ্রীকৃষ্ণ সেবার কার্যে বঞ্চিত হব। সুতরাং পিতার আদেশ লঙ্ঘন করেও ভক্তি মর্যাদা রক্ষাই আমার একমাত্র কর্তব্য। পদ্মপুরাণে শ্রী ভগবান বলেছেন, মন্যিমিত্তং কৃতং পাপমপি ধর্মায় কল্পতে, মামনাদৃত্য ধর্মহোপি পাপস্যাৎ মৎ প্রভাবত। আমার জন্য পাপ করলেও তা ধর্ম, আমার সম্বন্ধ ভিন্ন ধর্ম করলেও তা পাপ। যদু শ্রীকৃষ্ণ সেবার জন্যই পিতার আজ্ঞা লঙ্ঘন করেছিলেন, সুতরাং শ্রী ভগবানের আদেশে তাই ধর্ম। যদু যদি নিজের সুখভোগ বাসনায় পিতার আজ্ঞা লঙ্ঘন করতেন তাহলে আদেশ অবিচারে পালন করবে। এই শাস্ত্রবাক্যের উদ্দেশ্য এই যে, গুরুবর্গের শাস্ত্রসম্মত আজ্ঞাই অবিচারে পালন করতে হবে। গুরু যদি বলেন তাহলে অবিচারে পালন করো, সেখানে বুদ্ধি নয়, বিচার নয়, অবিচারে পালন। কিন্তু শাস্ত্রবিরুদ্ধ আজ্ঞা হলে তা পালন না করলেও দোষাবহ হয় না। যদি গুরুদেবও শাস্ত্রবিরুদ্ধ আচরণ করেন বা আজ্ঞা করেন তাহলে যদি অবজ্ঞা করা হয় তাহলে দোষাবহ হয় না।
গুরুগণ শাস্ত্রবিরুদ্ধ আজ্ঞা করলে মনে ভাবতে হবে যে আমার ধর্ম পরীক্ষার জন্যই এনারা এইরূপ আদেশ করছেন। তাই যযাতি যদুকে যে আদেশ করেছিলেন তা সম্পূর্ণভাবে সমীচীন বলে মনে হয় না, কারণ যযাতি নিজ পুত্রের নববয়স ও স্বাস্থ্য দ্বারা নিজ পত্নী সম্ভোগ আদি করলে তা ধর্মবিরুদ্ধেই হয়। ভক্ত চূড়ামণি মহারাজ পরীক্ষিত এই অপূর্ব ভক্তি সিদ্ধান্ত মনে করে যদুকে ধর্মশীল মনে করে শ্রী শুকদেবের আনন্দবর্ধন করেছেন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান জানি বিশ্বাত্তা তানি নো পদ বিস্তরাত। পূর্ব শ্লোকে মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবের পূর্বকথিত বিষয়সমূহ অনুমোদন ও পরম উপাদেয় রূপে সমর্থন করে এইবার নিজ অভীষ্ট বিষয় প্রশ্ন করে বললেন, তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংশনা। আপনার পূর্বকথিত ধর্মশীল যদুর্বংশে অংশসহ অবতীর্ণ বিষ্ণুর মহাপ্রভাবময় চরিত কথা আমাদের নিকট বর্ণনা করুন। মহারাজ পরীক্ষিতের এই প্রার্থনা শ্রীকৃষ্ণ লীলাকথা শ্রবণের প্রবল উৎকণ্ঠাপূর্ণ ও এর প্রতি কথায় ভক্তি সিদ্ধান্তের ছটা। মহারাজ পরীক্ষিত বললেন, তত্র অর্থাৎ আপনার পূর্বকথিত এবং ধর্মশীল বলে আপনার সমর্থিত যদুবংশে শ্রী ভগবানের লীলা দ্বিবিধ, ঐশ্বর্যময়ী ও মাধুর্যময়ী। যে লীলায় শ্রী ভগবান কখনো জন্মগ্রহণ করেন না এবং কারোর সঙ্গে পিতা মাতা প্রভৃতি সম্বন্ধ রাখেন না, কেবলমাত্র নিজ অচিন্ত ঐশ্বর্য প্রভাবে ভক্ত মনোরথ পরিপূর্ণ করবার জন্য অবতীর্ণ হন, শ্রী ভগবানের সেই সকল লীলা ঐশ্বর্যময়ী। আর যে লীলায় তিনি জন্মগ্রহণ করেন ও পিতা মাতা প্রভৃতি সম্বন্ধের অনুগত থেকে ভক্ত মনোরথ পূর্ণ করেন, সেই লীলা মাধুর্যময়ী। শ্রী ভগবান যাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন তারা কিছুতেই অধার্মিক হতে পারে না, কিংবা প্রবল ধর্মবল ব্যতীত কখনো শ্রী ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হয়ও না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি শ্রী ভগবান কি কখনো বহির্মুখ আত্মসুখরত ব্যক্তিকে পিতা বা মাতা বলে বলতে পারেন? যাদের প্রতি কর্মের, প্রতি চিন্তার, প্রতি বাক্যের তাৎপর্য কেবলমাত্র কৃষ্ণ সেবা, তাদের সঙ্গেই এতাদৃশ সম্বন্ধ হতে পারে। এই জন্যই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে কুন্তী দেবী শ্রী ভগবানের স্তব করতে গিয়ে বলেছিলেন, যদো প্রিয় শাম্ববায়ে মলয়স্যেব চন্দনং। চন্দন যেমন মলয় পর্বতে জন্মে থাকে, তুমিও সেইরূপ তোমার পরম প্রিয় ভক্তের কুলেই জন্মগ্রহণ করো। সেই জন্যেই এবার ভক্ত চূড়ামণি যদুর বংশে জন্মগ্রহণ করেছে। যদু যে শ্রী ভগবানের পরম প্রিয়, মহারাজ পরীক্ষিত তত্রপদ দ্বারা সেই পরম তত্ত্বের ইঙ্গিত করলেন। শ্রী ভগবান ভক্ত চূড়ামণি যদুর বংশে বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মহারাজ পরীক্ষিত স্থলে জন্মগ্রহণ না বলে বললেন তিনি অবতীর্ণ হয়েছেন। এখানে বক্তব্য এই যে শ্রী ভগবানের জন্ম জীবের মতন উৎপত্তি নয়, এটা আবির্ভাব মাত্র। ভয় প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যাহিতকারী। প্রগট হন, ভগবান প্রগট হন। জীব দেহ মাতৃগর্ভে উৎপন্ন হয়, কিন্তু শ্রী ভগবানের সচ্চিৎ আনন্দময় শ্রী বিগ্রহ উৎপন্ন হয় না, তা নিত্য সিদ্ধ। বাৎসল্য প্রেমিক ভক্ত চূড়ামণিগণের বাৎসল্য রস আস্বাদনের জন্য শ্রী ভগবান জন্মের অনুকরণ করে আবির্ভূত হন। বহির্মুখ জীব সেই জন্য অপ্রাকৃত শ্রী ভগবানের শ্রীমূর্তিকে পাঞ্চভৌতিক বলে থাকেন। তারা এই মধুর লীলার নিগূঢ় মর্ম গ্রহণ করতে পারেন না। অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম।
শ্রী ভগবানের প্রেমমুগ্ধ পিতা মাতা প্রভৃতি আত্মীয়বর্গ তাকে নিজ নিজ সম্বন্ধের মতোই গ্রহণ করেন, কিন্তু তাদের বহির্মুখ জীবের মতো অবজ্ঞা বা অনাদর করেন না। টিকাকার শ্রী সনাতন গোস্বামীপাদ বৃহৎ বৈষ্ণব তোষণী টিকায় অবতীর্ণস্য এই পদের ব্যাখ্যা করেছেন। গোলোকাক্য নিজ পরমলোকাৎ প্রপঞ্চেহ ব্যক্তিমাগতস্য। শ্রী ভগবান চিন্ময় নির্বিশেষ ব্রহ্মরূপে সর্বত্র অবস্থিত, অন্তর্যামী রূপে সর্বজীব হৃদয়ে অবস্থিত এবং বৈকুণ্ঠাদি ধামে লীলাময় চিদ বিগ্রহ রূপে অবস্থিত। যেখানে শ্রী ভগবান লীলাময় রূপে অবস্থান করেন তাকে তার গোলক বা ধাম রূপে শাস্ত্রকারগণ নির্দেশ করেছেন। ব্রহ্মাণ্ড ও জীব হৃদয়ে তিনি ব্রহ্ম ও অন্তর্যামী রূপে অবস্থান করলেও তার লোক বা ধাম নয়। শ্রী ভগবানের ধাম ব্রহ্মাণ্ডের ন্যায় মায়িক বস্তু নয়, তা প্রকৃতির অতীত সচ্চিদানন্দময় স্থান। গোপাল তাপনী প্রভৃতি শ্রুতিতে দেখা যায়, সহি ভগবান কুত্র তিষ্ঠতি, সহি ভগবান কুত্র তিষ্ঠতি। সেই শ্রী ভগবান কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরে লিখিত আছে মহিন্মিষ্যে, তার নিজ মহিমায়, অর্থাৎ তার নিজ স্বরূপভূত ত্রিপাদ বিভূতিময় ধামে তিনি অবস্থান করেন। অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব যেমন নিজ নিজ কর্মফল ভোগ করছে, সেই রকম শ্রী ভগবানও অনন্ত মূর্তিতে অনন্ত বৈকুণ্ঠে অনন্ত লীলা রস আস্বাদন করছেন। যদ্যপি একম অদ্বিতীয়ম প্রভৃতি শ্রুতি সমালোচনা করলে বোঝা যায় তিনি এক, তথাপি একোহপি ঈশন বহুধা যো বিভাতি প্রভৃতি শ্রুতিতে স্পষ্টতই বোঝা যায় যে তিনি এক হলেও তার প্রকাশ নয়। তিনি অনন্ত বৈকুণ্ঠে অনন্ত শ্রীমূর্তি প্রকাশ করে লীলা রস আস্বাদন করেন। অনন্ত বৈকুণ্ঠের মধ্যে গোলক নামক বৈকুণ্ঠেই তার লীলার পরিপূর্ণতা, কারণ এখানকার সমস্ত পার্শ্বদ ঐশ্বর্য জ্ঞান গন্ধবিহীন শুদ্ধ মাধুর্যময়। এই জন্য গোলকধামকে তার পরম লোক অর্থাৎ শ্রেষ্ঠ লোক বলা হয়। ব্রহ্ম সংহিতা গ্রন্থে দেখা যায়, গোলকো নাম্নি নিজ ধাম্নি তলেচ্চাস্তস্য দেবী মহেশ হরি ধামসু তত্র তত্র তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। যিনি গোলক নামক নিজ ধামে এবং তার নিম্নস্থ দেবী মহেশ ও হরিধাম সমূহে মহাপ্রভাব বিস্তার করেছেন, আমি সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে ভজনা করি। শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে গোলক ধাম সম্বন্ধে বর্ণিত আছে, সর্বোপরি শ্রী গোলক ব্রজলোক ধাম, গোলক সেদ্বীপ বৃন্দাবন নাম, সর্বোক অনন্ত বিভু কৃষ্ণতনু সম উপর্যদ ব্যাপী আছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাই দুইকায়। শ্রী ভগবান এই গোলক নামক ধামে গোপ ও গোপী সহ নিত্য লীলা বিলাস করেন। কোনো কোনো সময় জগৎ কৃতার্থ করবার জন্য এই ধাম পার্শ্বত লীলার ব্রহ্মাণ্ডে প্রকাশ হয়। অষ্টাবিংশ চতুর্বর্গে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। শ্রী চৈতন্য চরিতামৃত সিদ্ধান্তে এই তত্ত্ব স্পষ্টই বোঝা যায়, যে সম্বন্ধে শ্রী ভগবানের এই অপ্রাকৃত শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তুতিতে দেখা যায়, প্রপঞ্চ নিপ্র পঞ্চহোপি বিড়ম্বয়সী ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহং প্রহিতুম প্রভু। হে ভগবান, আপনি প্রপঞ্চ অর্থাৎ প্রাকৃত জগতের অতীত হয়েও ঠিক প্রাকৃতের অনুকরণে প্রাকৃত জগতে আবির্ভূত হন। আপনার শ্রী চরণ আশ্রিত ভক্তবৃন্দের আনন্দবর্ধনই আপনার এই করুণা লীলার একমাত্র হেতু। তত্রাংশেনাবতীর্ণস্য এই শ্লোকাংশের তাৎপর্য সমালোচনা করলে বোঝা যায় যে অপ্রাকৃত ধাম বিহারী শ্রী ভগবান প্রাপঞ্চিক ভক্তগণকে কৃতার্থ করবার জন্য পরম ধর্মশীল যদুবংশ কৃতার্থ করে জগতে অবতীর্ণ হয়েছেন। তার এই অবতার ব্রহ্মাণ্ডে আত্মপ্রকাশ মাত্র, প্রাকৃত জীবের ন্যায় তার জন্মাদি সম্ভবপর নয়।
সেই জন্য তিনি অনাদিরাদি গোবিন্দ কারণম। ধর্মশীল যদুর বংশে শ্রী ভগবান কিভাবে অবতীর্ণ হয়েছেন তা মহারাজ পরীক্ষিত প্রশ্ন করবার সময় অংশেন শব্দের দ্বারা ব্যক্ত করেছেন। এই অংশেন পদটি আলোচনা করলে বোঝা যায় যে শ্রী ভগবান অংশ ও পূর্ণ এই দুই প্রকার রূপে অজগতে আবির্ভূত হন। যদিও শ্রী ভগবানের অংশে এবং পূর্ণে স্বরূপত কোনো ভেদ নেই, তাও শ্রী ভগবানের অংশে এবং পূর্ণে স্বরূপত কোনো ভেদ নেই, তাও লঘু ভাগবতামৃত গ্রন্থে দেখা যায় শক্তের ব্যক্তি তথা ব্যক্তি তারতম্যস্য কারণম। শ্রী ভগবান অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত। তিনি কোনো মূর্তিতে সর্বশক্তি প্রকাশ করে লীলা করেন, আবার কোনো মূর্তিতে কিঞ্চিত প্রকাশ করে লীলা করেন। এই শক্তি প্রকাশের তারতম্য অনুসারে কোনো মূর্তি পূর্ণ এবং কোনো মূর্তি অংশ বলে শাস্ত্রে কথিত হয়। যদুবংশে শ্রী ভগবান কিভাবে অবতীর্ণ হয়েছেন তাই এই শ্লোকস্থ অংশেন শব্দটি দেখলে মনে হয় যেন তিনি অংশরূপে অবতীর্ণ হয়েছেন। বিশেষত শ্রীমদ্ ভাগবতের অংশেন বলকেশবৌ অথাহম অংশভাগেন দেবক্যা পুত্রতাং শুভে প্রাপ্স্যামি শ্রী বিষ্ণু পুরাণের উচ্চহারাত্মনঃ কেশৌ শীতকৃষ্ণৌ মহামুনে। শ্রী মহাভারতের সচাপি কেশি হরিরুদ্রবর্তে শ্লোকমেকম পরঞ্চাপি কৃষ্ণং প্রভৃতি শ্লোক দেখলে তাকে অংশাবতার কিংবা শ্রীনারায়ণের কেশাবতার বলে মনে হয়। এই জন্য শ্রীধর স্বামীপাদ অংশেন পদের ব্যাখ্যা করেছেন। অংশেনেতি প্রতীতভি প্রায়োনক্তং। অংশ শব্দটি লোক প্রতীতি অনুসারে বলা হয়েছে। শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী শ্রীধর স্বামীপাদের অভিপ্রায় জানিয়েছেন, প্রীতিতিস্তু সাধারণ জনা নামে বোধকেয়া। শ্রীধর স্বামীপাদ যে লোক প্রতীতি অনুসারে অংশেন শব্দ ব্যবহার করেছেন এই কথা বলেছেন। তার মর্ম এই যে সাধারণ লোক অর্থাৎ যারা শ্রীকৃষ্ণ তত্ত্বের বিশেষজ্ঞ নয় তারাও তাকে অংশাবতার বলে বোঝেন। প্রশ্ন করবার সময় মহারাজ পরীক্ষিত সাধারণ লোককে বোঝানোর যে বাধা না দিয়ে সেই রকমভাবেই বলেছেন। মহারাজ পরীক্ষিতের এইভাবে বলার উদ্দেশ্য এই যে তার গঙ্গা তীরস্থ সভায় যে সমস্ত ব্যক্তি উপস্থিত আছেন তারা সকলেই শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞ নন। অনেকেই হয়তো শ্রীকৃষ্ণকে অংশাবতার বলেই জানেন। তিনি যদি প্রশ্ন করবার সময় তাদের ধারণা বিরুদ্ধ কোনো কথা বলেন তাহলে শ্রীকৃষ্ণ কথা প্রশ্নের প্রথম থেকেই তার সন্দিগ্ধ হয়ে থাকবে এবং তাদের চিত্তচাঞ্চল্য উপস্থিত হবে এবং বক্তার উল্লাস হবে না। সুতরাং যাতে কারোর কোনোরূপ সন্দেহ না হয় এইভাবেই তিনি প্রশ্ন করেছেন। যারা কৃষ্ণ লীলাতত্ত্বজ্ঞ তারা অংশেন শব্দ প্রয়োগী প্রকৃতত্ত্ব বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ তত্ত্ব যে কত কঠিন, যে সেই সময় মহান মহান ঋষিদেরও বুঝতে কৃষ্ণ তত্ত্ব পরিপূর্ণভাবে তাদের আয়ত্তের মধ্যে ছিল না। তাই সুখদেব গোস্বামী অংশেন কথাটির ব্যবহার করেছেন এবং পরীক্ষিত সেইভাবে বুঝে সেইভাবেই আস্বাদন করেছেন। অংশেন পদের যথাশ্রুত অর্থ গ্রহণ করে যদি কেউ শ্রীকৃষ্ণকে অংশাবতার বলে মনে করেন তাহলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবতের এই অবতার নির্ণায়ক শ্লোকের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম করত ভবনেষু কিঞ্চ কৃষ্ণস্বয়ং সমভবৎ পরমা পুমানচ্চ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি শ্রীরাম প্রভৃতি অবতারে অল্প শক্তি প্রকাশ করে ব্রহ্মাণ্ডে নানা লীলা করে ও শ্রীকৃষ্ণ রূপে পূর্ণ শক্তি প্রকাশ করে স্বয়ং অবতীর্ণ হন, সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে ভজনা করি। এই ব্রহ্মসংহিতার শ্লোকেও জানা যায় যে শ্রীকৃষ্ণ অংশাবতার নন। অংশেন পদের যথাশ্রুত অর্থ গ্রহণ করলে ব্রহ্মসংহিতার এই শ্লোকের সঙ্গেও মতবিরোধ উপস্থিত হয়। একদিকে শ্রীমদ্ ভাগবতেরও হয়, আবার ব্রহ্মসংহিতারও হয়। ভাগবতে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকিম রিড়ন্তি চ যুগে যুগে।
আবার ব্রহ্মসংহিতার এই শ্লোক। সুতরাং অংশেন পদের আপাত প্রতীত অর্থ পরিত্যাগ করাই সঙ্গত। এখন অংশেন নিয়ে অত মাথা ঘামাতে হবে না। নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত। যোগমায়ার আবরণে আমি সর্বদৃশ্য নই, সবার কাছে দৃশ্য নই যোগমায়ার আবরণে। এই গীতা বাক্যেও স্পষ্টই বোঝা যায় যে শ্রী ভগবানকে সকলে পরিপূর্ণরূপে জানতে পারে না। যার যতটুকু যোগমায়ার আবরণ অপসারিত হয়েছে তিনি ততটুকুই শ্রী ভগবানকে জানতে পারেন। এই সিদ্ধান্ত অনুসারে শ্রী সনাতন গোস্বামী পাদ অংশেন অবতীর্ণস্য এই শ্লোকাংশের আরেকটি ব্যাখ্যা করেছেন। অসর্ব সুবোধস্য ভাবস্য, যার স্বরূপ সকলের সুবোধ নয়, অর্থাৎ যাকে পরিপূর্ণরূপে সকলে জানতে সমর্থ হন না। ভক্তগণ, কৃষ্ণ কথার আজ এখানেই আমি কৃষ্ণ কথাকে বিরাম দিচ্ছি। কারণ কৃষ্ণ নামেতে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম, স্বয়ং ভগবান কৃষ্ণ, তার নাম অনন্ত, তার রূপ অনন্ত, তার লীলা অনন্ত, হরি অনন্ত, হরি কথা অনন্ত। তাই আমি কৃষ্ণ কথার প্রারম্ভ করলাম এবং আমি পরের দিন এর পর থেকে আরও আস্বাদন করব এবং ক্রমাগত কৃষ্ণ কথার রস আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের আস্বাদন করলে, কারণ বন্ধু সুন্দর আমাদের নির্দেশ দিয়েছিলেন যে দশম স্কন্ধ ভাগবত মুখস্থ করিও। তাই এই দশম স্কন্ধ ভাগবত কে ভালো করে আপনারা শ্রবণ করুন। শ্রবণ করতে করতে পরম মঙ্গল সাধন হবে, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল।